ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। দুনিয়াতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে তাকে কালা করে দেয়। এটা বাংলাদেশে হয় না? বলেন বলুন। সবচাইতে বেশি হয় বাংলাদেশে। আমি যে 3টা বছর জেলে ছিলাম, আমার নিজের কোন অপরাধে না, একটা চাপানো দোষ। এই সিরাজগঞ্জে বাড়ি, কাশীপুরে একটা থানা নেই, জেলে আমার সাথে দেখা হয়েছিল। ছেলেটা দরবার সাকিব, আমার ভাইতে কয়েক বছর বয়স হয়তো কম হবে। ও নাকি এই সিরাজগঞ্জের গোল চত্বর থেকে গেছে ঢাকায় একটা কাশি নিয়ে, সংসদের সামনে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশে ধরেছে। এই বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। কোন জায়গায়? কাশীপুরে। এখানে কি? সংসদ ভেঙে ফেলবো। তোর হাতে কি? বলছে কাশি। ধান কাটে ওই কাশি নিয়ে গেছে সংসদ ভাঙতে। বম মারলে সংসদ উঠবে না, এমন শক্ত করে বানানো। আরো নিয়ে গেছে কাশি। তার মানে বুঝলেই বোঝা যাচ্ছে যে ওর মাথায় তার কাটা আছে। আর কথা বলে না কেন? পরে ধরে বলছে তুই কোথায় পেলি এই কাশি, আর কেন আসলি? বলছে আমি আমির হামজা হুজুরের ওয়াজ শুনে বলতে। ঠিক আছে, হুজুরকে ধরে নিয়ে আয়। এই ধরে নিয়েছে কয় বছর? 3 বছর। বলেন তো ওই বিষয়ে আমি কিছু জানি? ওরে আমি চিনি? এই যে একজন দোষ করে আর একজনের উপরে একটা দোষ চাপিয়ে দিল, এটা মিথ্যা কথা। আর সেইটার জন্য আপনি আগা নেই, মাথা নেই, জানা নেই, শোনা নেই, দেহ ভরি। তাও তো ভালো জায়গায় রাখলে তো হয়তো আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল। 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন, খাওয়া দাওয়াও তো ভালো দেয়নি, এই জন্য তোমার অবস্থা ভালো না। আর রিমান্ডে মাটির নিচে আয়না ঘরে এমন টর্চার করেছে আমার উপরে, আমার মাথা পর্যন্ত আউড়িয়ে গেছে। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে শয়তানরা টর্চার করে। আমি কে অপরাধে কোনো অপরাধী ছিলাম? এমনকি আমারে মামলাও দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাদা যে কি আমি আজ পর্যন্ত জানি। আমারে যদি মামলা দিতে যে আমি জামাত ইসলামের সমর্থক, আমি তো তখন কিছুই ছিলাম না, শুধু সমর্থন করতাম, ভালোবাসতাম। এতটুকু দিলে অন্তত মামলাটা একটু হইতো। এমন এক মামলা দিয়েছে ও জীবনে আমি কোনোদিন নাম শুনি নাই। এমনকি আল্লাহর কসম আমি জেল থেকে বছর খানিক বের হই, এখনো আমি জানি না যে আনসারুল্লাহ কি। ভেতরে যে একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, উনিও ফাঁসির আসামি, উনি 17 বছর জেলখানায়। ওনারে বললাম ভাই আপনার মামলা কি, আপনি কি করেন? আমারে বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি, সেক্রেটারি কে? আমার ছেলে। এইরকম মামলা নিয়ে পড়ি গেল। আমি যে দেশ করি নাই ওই দোষ আমার উপরে যারা চাপিয়েছে, আমার মামলার আয়ু থেকে শুরু করে প্রধানমন্ত্রী হাসিনা পর্যন্ত যারা জড়িত, একটাকেও জীবনে আমি মাফ করবো না। যদি বলেন না হুজুর মাফ করে দেন আর মাফ করবো, আপনি ওই জায়গায় থাকলে টের পেতেন। আমার যে কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে শয়তান, রাত্রে তুল খাবিয়েছে খালি। শরীরটা তো গেছে, কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। আমি 15, 16, 17, 18 সালে এই এলাকায় মাহফিলে আসতাম, তোমার কণ্ঠ ছিল, কণ্ঠটাও শেষ করে দিয়েছে। ওদের উদ্দেশ্য ছিল এই পয়জন বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে আমার শরীর, কণ্ঠ সব যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আল্লাহ বাঁচিয়েছে, শয়তান মহিলা যদি পড়ে না যেত আমি এখন মনে হয় এই কন্ডেম ছেলে থাকতাম।
দেখেন তো আমার উপরে যে মিথ্যা জিনিস চাপিয়ে আমার জীবনটা অন্তত নষ্ট করে দিয়েছে, আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, আমার মা বাবার আমি একা সন্তান, 3 বছর এই মুরব্বী 2 জন কে দিয়েছে। পথে ঘাটে যারে পাই তারাই বলে ছেলেটা কি করে ছাড়ানো যায়, কারণ আর তো কেউ নেই, আমি একা। 3টা বছর আমার মা বাবার, আমার স্ত্রী আর আমার সন্তান, তখন তো 2টা। ওই 7 মাস আমি রেখে গিয়েছিলাম, ওরে বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর। এরা সে পরিমাণে কষ্ট পেয়েছে, আমি নিজেও তো কষ্টে ছিলাম এই মিথ্যা জিনিসের কারণে। যারা এই মিথ্যা জিনিস চাপিয়েছেন, বিশ্বাস করেন কোরআনের আয়াত সূরা নিসা 112 নম্বর আয়াত, জীবনও মিথ্যা হবে না। আপনাদেরকে আল্লাহ এই রকম অপরাধ দুনিয়ায় করাবে, তারপরে আপনাদের মরণ হবে। দেখেন যেই কয়জন জড়িত ছিল, সারা রিমান্ডে অত্যাচার করেছিল, সব এখন জীবনে ছন্ন ছাড়া পালিয়েছে। এদেশের যে অবস্থা, জনগণ যদি ওদের একবারও পায় পিটিয়ে হত্যা করে পারবে না। আমি বাইরের দেশে গিয়ে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, এ সমস্ত দেশে গিয়ে দেখেছি ওরা পালিয়ে আছে। কোন হোটেলে উঠেছে দেশে, হোটেল থেকে নিচে নেমে দেখি শয়তান 2 জন। কি গো এখানে কে? হুজুর আমরা আগে পালিয়েছি। আপনি পালালেন কেন? বলছে এই দেশে আমি বাইরে যাই না, এই 75 তলা হোটেল, এখানে খুব গোপনে আছি, আপনি দোয়া করে। দোয়া তুমি দোয়া আসবে? 20 লাখ বাঙালি থাকে এই মালয়েশিয়ায়। যদি নিচে নামি আর যদি আমার কেউ চিনে ফেলে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এজন্য যাই না বাইরে, খুব গোপনে আছে, আল্লাহ আল্লাহ করি। অন্তত সারা জীবন এখন আল্লাহ আল্লাহ জিকির করে মরেন। কিন্তু সমস্যা এক জায়গায়, আপনি যে অপরাধ গুলো দুনিয়ায় করেছিলেন, পুলিশের সাবেক একজন ডিআইজি, আমি একটা ভিডিও দেখলাম আজকে, রফিকুল ইসলাম, ওই লোকটার হাত প্যারালাইজড হয়ে গেছে, এখন নিজের হাত এই পর্যন্ত তুলতে পারছে না, তার আশপাশে কেউ নেই, হাসপাতালে রেখে আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী পুত্র কেউ চায় না, কারণ এমন একটা রোগ হয়ে গেছে, ওর কাছে গেলে নাকি ওইটা আমার। আবুল আহাবের একটা রোগ হয়েছিল, প্লেগ, কি ওর কাছে গেলে ওইটা হয়, এজন্য কাছে কেউ যেত না। এই যে করোনার ভয়ে অনেক মানুষ খাবার পর্যন্ত দিয়েছে, এভাবে ঠেলে ঠেলে। কথা বলুন, আবুল আহাবের যা হয়েছিল, মরে পড়েছিল, ওর কাছে কেউ যায়নি, ওই রোগ হয়ে যাবে এই কারণে দূর থেকে বাঁশ দিয়ে ঠেলে গর্তের